সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কোলের জোরে লদি বেড়াইতে যাই। এক আষাঢ় মাসের হড়কা বানে আমি আর আমার ভাই ভাইসা গেছিলাম বানের তরে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম ভাইসে। পাড়ার লোকে বলে, বেটি ছিলা জীবন্ত, যদি ব্যাটা ছিলা হতো তাইলে কি বাঁচত? আমার মরণ নাই। সেই কথাটাই আজ তোমাকে আবার নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা নয়, আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়িতে চাইতে লাল ধুলা উড়াই যেদিন আইলে তোমরা পাহাড় কোলের জোরের ধারে চড়ুই ভাতি করতে আইলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস। টাড়ে টাড়ে ডাঙা ডহরে পলাশবনে আগুন লাগা মধুমাস। আমার মরণ নাই। তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার। তুমি রাজপুত্র, কত লেখাপড়া করা মানুষ তুমি, বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি আমি কাঠকুড়ানি, রাঙামাটির গায়ের ঘরের স্কুল ছুট কাঠকুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার, একেবারে চাঁপা ফুলের পাড়া। আমি আমি একেবারে কালো আকড় ফলের পাড়া, মিশমিশে কালো। তবে কালো হলে হবে কি, পাড়ার লোকের সবাই বলে উহার গড়ন খুবই ভালো। টানা টানা চোখ, বাঁশির মতো নাক, ছিপছিপে চেহারা। আমাদের বাঘমুন্ডির হাটের হলুদ রঙের শাড়ি পরে দাঁড়াইলে মাথায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুণ। একেবারে মন ভুলানি, একেবারে মন কাড়ানি। বাপ বাপ আমার বাবু ঘরে মুনিশ খাটা খ্যাত মজুর। এমনিতে তার সবই ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজনা নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরাইলেই সন্ধ্যা হলেই তাকে হাতছানি দেয় মহুয়া তলার মদ ভাটি। ঘর দুয়ার, ছেলাপিলা, লেখাপড়া, বাপের কোনো দিকে লজন নাই। তখন বহুত ছোটবেলা, তখন থেকে দেখতাম বাপ আমাকে বিদায় করতে পারলেই বাঁচে, একেবারে হাফ ছেড়ে বাঁচে। মা কিন্তু তা নয়। মা বলতো, এত ছোটতে বিহা কিসের? আর 5টা বেটি ছিলা যেরকম যাচ্ছে স্কুলে তেমনি যাক কিনে, দুপাতা লেখাপড়া করে আসুক। সেই করে টানে টুনে কোনো মতে গায়ের স্কুলে 9 টুকুন। ইহার মাঝে বলা নাই ক নাই, বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা। তখন কি আর জানতাম এত? পুরুলিয়ার খট্টাপাড়ার জানকী যাদবের কাছে আগাম টাকা লিয়েছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে, সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙিয়ে দিয়েছিলাম সব। কাগজওয়ালা টিভিওয়ালারা যে কোথায় থাকে কে জানে। এক ঘড়িকে দুনিয়া দিলেক আমাকে নিয়ে খবর কইরে। সে খবর তো দেখেছিলে তুমি, মিছা নাই বলবো। এত সব যাইনে শুনে তুমি আমায় বিহা কইরেছিলে বলে গায়ের লোকে তোমাকে দেবতা বলেছিল। মনে আছে আমার, সব মনে আছে। তুমি বলেছিলে আমাকে তুমি লেখাপড়া শিখাবে। কাজের চাপে সে আর তোমার হইল কই। বস্তিবাসী, ক্যালাব, রক্তদান, জীবনদান, কত কাজ তোমার। এক এক দিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত। এক এক দিন কাজের টানে তোমার ঘরের কথা মনে পড়তো নাই। এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাইরে। বড় লোকদের কত রকমের সব হুজুগ। গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মাইয়াকেও উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি বুঝবো কিরম কইরে। দেখলাম
হুজুকটা একটুকুন কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। কালো রং ফর্সা করবার যত রকমের সব রকমারি নামি দামি কিরিম আইতে লাগলে একের পর এক। তার উপর আবার পালা করে শোনাইতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর, গায়ের রং কালো বলে বিহা ভাঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। তুমি বলতে এসব খবর জানা দরকার তোমার, নাইলে দেশটা কোন দিকে যাচ্ছে তুমি বুঝতে পারবে নাই। আমি বলেছিলাম, এমন দেশকে আমার বুঝে কাজ নাই। তারপর জ্যৈষ্ঠী মাসের এক বেলা পড়তি অবেলায় তুমি বললে, চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে। তোমার কথা শুনে আমি এমন করে তোমার মুখের দিকে চাহিয়ে রইলাম যে দেখেই তুমি সঙ্গে সঙ্গে বললে, না না মিথ্যা নয়, সত্যি বলছি। কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর চায়ের সঙ্গে একদিন গঙ্গার ধারে সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিয়ে আইছিলাম। আজ আবার কতদিন পরে তোমার হাত ধরব সেই গঙ্গার পাড়ে। বেলা পড়তে অবেলাতে তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি। বহু দূরে বড় মন্দিরে ভাঙন ধরার ঘাটের ধারে আমার দম আসছিল আটকে। তোমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসার, বইয়ের গলা জড়াই চুমু খাইয়া আদর করার ধুমে তোমার তখন রাস সরে নাই মুখে। আমি কাঠ কুড়ানি, রাঙামাটির ঘরের গায়ের স্কুল ছুট কাঠ কুড়ানি, আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর আমি বুঝতে পারি? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারত বুঝতে? ভালোবাসার মানুষ অমন করে জড়ে ধরে আদর করার ফাঁকে এক খড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে? বলো না, এটা বুঝবো কিরম করে? কত কি যে বোঝার আছে এই দুনিয়ায়, কত কি যে বোঝার আছে। এই যে তুমি বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার, তুমিও কি পায়রা ছিলে বুঝতে? যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে, সে সাঁতার কাটে উথাল পাতাল ঢেউয়ের তালে, দিব্যি পার হয়ে যাবে নদী। পারো নাই বুঝতে, একদম পারো নাই। তাই তখনই পাড় ছাড়িয়ে পালাইছিলে দৌড়ে। কি অবাক মানুষ তুমি! তোমাকে বসাইছিলাম দেবতার আসনে, আজ আজ তোমাকে কোথায় বসাবো বলো? দেখো, মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি কত কাছের হয়ে এত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে, আরেকজনা কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাপড়ায় সাঁতার কাটে দুহাত তিলেক বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইট ভাটার বদলি মজদুর। না না, পড়াশোনা করা মাস্টার সে নয়, লেখাপড়ায় সে আনপড়, একেবারে আনপড়। তুমি ভাবছো নালিশ করবো তোমার নামে? না না, নালিশ আমি করব নাই। নালিশ করে কি হবে? এই পড়া দেশটা সবই তো তোমাদের দখলে। নেতা মন্ত্রী, থানা, কোর্ট কাচারি সব সেখানে। গা গ্যারানের গরিব ঘরের মেয়ার আর কতটুকুন জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্যে জীবন দেয় মানুষ। সে মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ তোমাকে আবার নতুন করে বলি শোনো। সংসারের মাঝখানে মিয়া মানুষের পরিচয়টা যে কি,
সে আমি পেয়েছি, আর আমার দরকার নাই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে আমাদের জীবনটাকে চিরকাল পায়ের তলায় চাইতে রেখে দিবে, তোমাদের পা এত লম্বা লয়। ইতি মৃণাল। তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল।